পৌর এলাকার বীর নোয়াকান্দি ২ নং ওয়ার্ডের এই রাস্তাটি স্বাধীনতার পর কোনো ইটের ছোঁয়া লাগেনি। জনবহুল এই মহল্লার মানুষের চলাচলে কষ্টের শেষ নেই। সরকার জনপ্রতিনিধি পরিবর্তন হয়, কিন্তু অবহেলিত থাকে উন্নয়ন। একই এলাকার ১ নং ওয়ার্ড ভুগপাড়া মহল্লা সহ বিভিন্ন ওয়ার্ডের কয়েকটি সড়কের এমন বেহাল দশা। এছাড়াও ড্রেনেজ ব্যবস্থা অচল, সড়ক বাতি অপ্রতুল। রাস্তা কাঁচা থাকার কারণে বিভিন্ন জায়গায় গিয়ে ইউনিয়ন না পৌরসভা এটি বোঝা যায় না। এই চিত্র কিশোরগঞ্জের কটিয়াদীর পৌরসভার। কাগজে কলমে এটি দ্বিতীয় শ্রেণীর হলেও বাস্তবে নাগরিক সেবায় এর তেমন প্রতিফলন নেই। পৌর সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায় ক্রমেই জনরোষ তৈরি হচ্ছে মানুষের মধ্যে। আর বয়স মনে হয় 65 বয়স। এই রাস্তার মধ্যে কোনো উন্নত নাই, কোনো কিছু নাই, কিচ্ছু আমরা পাইছি না এই পর্যন্ত। আমাদের বিগত অনেক কাউন্সিলর ছিল, অনেক চেয়ারম্যান ছিল, কিন্তু উন্নয়নের দিক দিয়ে আমরা বঞ্চিত। যে পৌরসভাটা আসলে এখন বর্তমানে এটা আমাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে, প্রত্যেকের জন্য এটা গলার কাটা। এখানে দেখা গেছে এই যে যারা দায়িত্বরত আছে তারা দীর্ঘদিন কাজ করতে করতে তারা এখন মনে হইতেছে এটা শ্বশুর বাড়ির মতো। আপনারা যে সরকার অনেক বরাদ্দ দিতেছে, এই বরাদ্দগুলা কি যে যারা চাকরি করতেছে তাদের পকেটে যাইতেছে নাকি জনগণ পাইতেছে এটার সুফল, এটা আপনারা দেখেন। আর দিন শেষে এই সরকারেরই বদনাম হয়, কিন্তু এই যে বদনামটা যাতে না হয়, জনগণ যাতে এই সুবিধাগুলো পায়, আর এরা যাতে এই যে তারা যদি অযোগ্য হয় তাদেরকে অন্য জায়গায় বদলি করেন। অপরিকল্পিত বাসাবাড়ি তৈরি, দুর্বল কাজ ও ড্রেনেজ ব্যবস্থা বন্ধ থাকায় এই অবস্থা এখন চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে, স্কুল কলেজ মসজিদে পর্যন্ত পানি জমে থাকে। বিভিন্ন সড়ক ও এলাকায় নেই সড়ক বাতি। সন্ধ্যা হলেই ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়, ফলে বসবাসকারী মানুষের দুঃখের শেষ নেই। বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সদর, চরিয়াকুনা, কামারকুনা, বীর নোয়াকান্দি সহ আরও কিছু মহল্লায়। পৌরসভায় এবার 2026-27 অর্থ বছরে 24,12,55,065 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর আগে ছিল 21,33,54,277 টাকা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বচ্ছ তদারকি ও উদাসীনতার অভাবে বছরের পর বছর ধরে যাচ্ছে তাই হচ্ছে প্রকল্পের কাজগুলো, ফলে কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। এর দায় যাচ্ছে সরকারের কাঁধে। বাসিন্দাদের অভিযোগ, দুর্যোগ পরিস্থিতিতেও পৌরসভার লোকজন এলাকায় যায় না। বছরের পর বছর ড্রেন ভরাট থাকলেও পরিষ্কার করা হয় না। জরুরি কাজে পৌরসভায় গিয়ে নাগরিক সেবা পেতেও ভোগান্তির শেষ নেই। সরকারের নানান প্রশংসনীয় উদ্যোগ বিফলে যাচ্ছে পৌর সংশ্লিষ্টদের উদাসীনতায়। লোকবল সংকটকে দায়ী করে পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, সমস্যা সমাধানে কাজ চলছে। বিভিন্ন জায়গায় পাঠাই যেতে কাজ করতেছে, এখন অতিরিক্ত ঋণ বেশি হওয়ার কারণে আমাদের লেবার কম। হ্যাঁ, তারপরে এক জায়গায় কাজ করছে, আরেক জায়গায় কাজ করে আসতে আসতে আবার সমস্যা হয়ে যায়। কিন্তু আমরা এই যে ইনশাল্লাহ মানে যেখানে যেখানে যে অবস্থায় আছে সেই অনুসারে মানে ইয়ে করতেছে, জলবদ্ধতা দূর করতেছে। তার সাথে আর মানে আমাদের উন্নত কর্তৃপক্ষ আছে, আমাদের ছিলেন স্যার, ওনার সাথে মানে আলাপ করে যদি আরো আমাদের লেবার অতিরিক্ত লেবার লাগানো লাগাইলে আমাদের এটা কমপ্লিট করতে হবে। প্রতিটি কাজের স্বচ্ছ তদারকি ও যাবতীয় কাজের ও তথ্য উন্মুক্ত প্রকাশের মাধ্যমে সমাধান মিলতে পারে বলে মনে করেন নাগরিক সমাজের লোকজন। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।